বশীকরণ মন্ত্র। এই বশীকরণ মন্ত্রের মাধ্যমে আপনারা যেকোনো নারীকে, যেকোনো পুরুষকে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, প্রেমিককে, প্রেমিকাকে এবং যেকোনো বন্ধু-বান্ধবকে মাত্র ২৪ ঘন্টার মধ্যে বশীভূত করতে পারবেন। আপনার গোলাম করে রাখতে পারবেন এই নকশার মাধ্যমে। তো আমি আব্দুর রাজ্জাক কবিরাজ আপনাদের মাঝে এই মন্ত্রটার পূর্ণাঙ্গ নিয়ম বিধি আমি আপনাদেরকে বলে দিব। অবশ্যই পূর্ণাঙ্গ নিয়ম আপনারা শুনবেন, জানবেন এবং এই মন্ত্রটা ঐরকম ভাবে প্রয়োগ করবেন। দেখবেন আপনি 100% আপনি ফলাফল পাবেন। এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত একটা নকশা, কুফরি নকশা। তবে ভাই এই মন্ত্রটা যে আমি বলে দিছি, এই মন্ত্রটা যে পাঠ করবে তার কিন্তু ঈমান থাকবে না। এটা আমি আগেই বলে দিলাম। ঈমান থাকবে না। সে কাজ কাজ তার হাসিল হবে ঠিক আছে, কিন্তু তার ঈমান থাকবে না। কিন্তু কথাগুলো এতটাই নিকৃষ্ট কথা। তো মেন জিনিস হচ্ছে বিশ্বাসের সাথে ভক্তি সহকারে এই কাজটা করবেন। প্রথমত পাক পবিত্র হয়ে আসন করে বসবেন। আসন করে বসার পরে আপনারা তারপরে এই মন্ত্রটাকে আগে ভালোভাবে জপ করে ভালোভাবে মুখস্থ করে নেবেন সর্বপ্রথম। মন্ত্রটা যদি মুখস্থ না করেন সেক্ষেত্রে এই কাজটা করতে পারবেন না। এটার উপর বিশ্বাস রেখে মন্ত্রটাকে সুন্দর করে মুখস্থ করে নেবেন। কারণ এই মন্ত্রটাই সবথেকে একটা অন্যরকমের একটা এই কাজের মধ্যে অন্যরকম একটা জিনিস। তো আমি বলে দিতেছি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মামাতা মনাইসা দেবী, মা ফাতেমার অঙ্গবাদী, বিশ্বজয়া বিশ্বরমণী, কোরআনের বাক্য ধরণী, আলিফের উপর দম করে অমুকের মন করলাম চুরি, ছাড়বে সে নিজ পরিবার, আসবে অমুক আমার বাড়ি। তো এতটুকু পাঠ করার পরে তারপর আপনারা পাঠ করবেন যে মন্ত্র যদি লড়ে চড়ে মা কালীর যৌনে শিরে মহাদেবের গালে পড়ে, অথবা শেষে এতটুকু লাগাইতে পারেন যে মন্ত্র যদি লড়ে চড়ে হরজত আলীর মাথা ছিঁড়ে মা ফাতেমার পায়ে পড়ে। এই কথাটা যদি আপনি বলেন, তো ওই সময় দেখবেন যে এই বিদ্যাটা কাজে না গিয়ে আর কোনো উপায় থাকবে না, কাজ হবেই এটা। এটা একদম খাস কুফরি। এটা যে পাঠ করবে তার কোনো আসলে প্রকৃত অর্থে ইমানে থাকবে না। যে কাজটা যদি করে নাও পরবর্তীতে আপনার আস্তাগফার পড়ে নিন। তো যাই হোক, পরিশেষে বিষয় হচ্ছে যে আপনারা কোথায় প্রয়োগ করবেন। এই বিদ্যাটা দুই ভাবে আপনারা প্রয়োগ করতে পারেন। এক, যে কোনো খাবারের সাথে প্রয়োগ করতে পারেন এবং কি নকশার মধ্যে প্রয়োগ করতে পারেন। তো খাবারের সঙ্গে আবার দুই ভাগে প্রয়োগ করতে পারেন। এক, শুধুমাত্র মন্ত্রটাকে পাঠ করে নেবেন। পাঠ করে নিয়ে একবার পাঠ করে ওই খাবারের মধ্যে ফু দিবেন একবার। আবার একবার পাঠ করে আবার ফু দিবেন একবার। আবার পাঠ করে আবার ফু দিবেন একবার। মানে ৩ বার পাঠ করে ৩ বার ফু দিয়ে ওই খাবারটাকে যাকে খাওয়াবেন, অবশ্যই মন্ত্রের মধ্যে লেখা আছে অমুক, ওই অমুকের জায়গায় ওই ব্যক্তিটার নামটা কিন্তু অবশ্যই বলতে হবে যাকে আপনি বশ করবেন। তো ওই ব্যক্তিকে যদি আপনি খাওয়াইতে পারেন, দেখবেন ওই ব্যক্তি সারা জীবন আপনার গোলামি করে যাবে। যা বলবেন তাই শুনবে। আপনার বিছানায় এই পর্যন্ত আসবে। এটা 100% গ্যারান্টি। তারপর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আপনি যদি খাওয়াইতে না পারেন, তো খাওয়ানোর মধ্যে ২ টার মধ্যে একটা বললাম। আরেকটা হচ্ছে যে লজ্জাবতী গাছের যে শিকড় আছে, সাদা লজ্জাবতী, ওই লজ্জাবতী গাছের শিকড়ের মধ্যে এই মন্ত্রটা পাঠ করে ফু দিয়ে ওইটাকে খাওয়াইলেও কাজ হবে। যেকোনো কিছু চায়ের সাথে, তরকারির সাথে, ডাউলের সাথে যেকোনো কিছুর সাথে খাওয়াইতে পারেন। কোনো প্রবলেম নাই। আর তৃতীয় যে মূলত দেখা গেছে, দ্বিতীয় যে আরেকটা নিয়ম আছে যেটা বলছি আমি যে আপনারা এটাকে নকশার মাধ্যমে যদি উপস্থাপন করতে চান, তো দেখেন স্ক্রিনের কোনায় একটা নকশা দিতেছি, দেখেন এই নকশাটার মাধ্যমে নকশাটা প্রথমত অঙ্কন করবেন। যদি কলম দিয়ে অঙ্কন করেন, কলম দিয়ে অঙ্কন করতে পারেন। নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করে নিয়ে এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন। এই ৳৫ ৳১০ দিয়ে একটা তাবিজ কিনে নেবেন। কিনে নিয়ে ওই তাবিজের মধ্যে ভরে মোম দিয়ে তাবিজের মুখটা বন্ধ করে নেবেন। বন্ধ করে নিয়ে ৭ বার মন্ত্রটাকে পাঠ করবেন। পাঠ করার পরে ওই তাবিজের উপরে ফু দিবেন। ওই ব্যক্তি মনে করেন যে বিদেশে আছে, সৌদিতে আছে বা ওমানে আছে বা কাতারে আছে। তো আপনি খাওয়াইতে পারতেছে না। সেক্ষেত্রে ওই তাবিজটা আপনার লিখে নকশাটা অঙ্কন কইরে নকশার মধ্যে ব্যক্তির নামটা লিখে এই মন্ত্রটা পাঠ করে তাবিজের মধ্যে ফু দিয়ে ওই তাবিজটাকে আপনার হাতের মধ্যে বাঁধবেন। ওই ব্যক্তির কাছে যদি আপনার নাম্বার থাকে, আর যদি নাম্বার নাও থাকে কুত্তার মতো লাফালাফি করে আপনার নাম্বার জোগাড় করবে। আর যদি নাম্বার থাকে তৎক্ষণাৎ ২৪ ঘন্টার মধ্যে পাগল হয়ে আপনার সাথে যোগাযোগ করবে। এটা আমি 100% গ্যারান্টি দিলাম। এতটাই পাওয়ারফুল একটা মন্ত্র। এই মন্ত্রটা এবং এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরো আকর্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।